কাশ্মীরি আলুর দমের সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত, আর তাই আজ আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার না করে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কম সময়ে ও খুব কম উপকরণ দিয়ে রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। ওর সাথে অবশ্যই থাকছে কিছু টিপস। তো তাহলে এই কাশ্মীরি আলুর দম তৈরি করতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো তাহলে আমাদের আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কাশ্মীরি আলুর দম তৈরি করতে নিয়েছি আমি এখানে 5টা বড় সাইজের চন্দ্রমুখী আলু, যেখানে প্রত্যেকটা আলুকে আমি সমান 1/2-তে কেটে নিয়েছি, যাতে টোটাল আলুর পিস হয়েছে 10টা। তো এই আলুর দম রেসিপিটি আপনারা যদি শীতকালে বানাতে চান তবে ছোট আলু দিয়েও কিন্তু করে নিতে পারবেন। তো এবার এই আলুগুলোকে জাস্ট হালকা একটু সেদ্ধ করে নেওয়ার জন্য আলুগুলোকে আমি ট্রান্সফার করে নিলাম জলের মধ্যে, আর তাতে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে রেগুলার সল্ট। এবার নুনটাকে জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে আলুগুলোকে আমি বয়েল করে নেব জাস্ট 4 থেকে 5 মিনিটের মতন। খুব বেশিক্ষণ সময় ধরে আলুগুলোকে বয়েল করার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। তো মোটামুটি যখনই আপনারা দেখবেন আলুগুলো জলের মধ্যে ঠিক এভাবে ফুটতে আরম্ভ করেছে, তখনই এই স্টেজে আলুগুলোকে তুলে আমাদেরকে রেখে দিতে হবে একটা পাত্রের মধ্যে। অর্থাৎ এই স্টেজে আলুগুলোকে আমি বয়েল করে নিলাম 30%-এর মতন। এবার নেক্সট একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নেব 100 গ্রাম পরিমাণে রুম টেম্পারেচারে রাখা টক দই, সাথে অ্যাড করব 2 চা চামচ পরিমাণে মৌরি বাটা। নেক্সট ঝালের জন্য অ্যাড করব পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা, সাথে অ্যাড করব 1 চা চামচ পরিমাণে আদা বাটা। রঙের জন্য অ্যাড করব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, ওর সাথে অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণে চিনি, ও সবশেষে অ্যাড করলাম স্বাদ অনুসারে রেগুলার সল্ট। এবার এই সবগুলো উপকরণ ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে কাশ্মীরি আলুর দমের জন্য ঠিক এরকম একটা মশলার ঘোল আমাদেরকে তৈরি করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস একদমই না থেকে যায়। এবার মেন রান্নাটা শুরু করব, আর তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম 100 মিলির মতন সর্ষের তেল। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর তেলটা কড়াইয়ের চারপাশে এভাবে একটু স্প্রেড করে নিয়ে এবার এই স্টেজে এসে আগে থেকে 30% বয়েল করে রাখা আলুগুলোকে দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে উল্টে পাল্টে আলুর চারপাশটা ভালো করে ফ্রাই করে নেব। বাট কাশ্মীরি আলুর দমের জন্য আলুটা কিন্তু বেসিক্যালি আমরা শ্যালো ফ্রাই করব, আর তাই খুব বেশিক্ষণ সময় ধরে আলুগুলোকে ফ্রাই করার কিন্তু প্রয়োজনীয়তা নেই। তো আলুগুলো ফ্রাই করতে করতে রঙের জন্য আমি অ্যাড করলাম খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার হলুদটাকে আলুর সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন আলুর মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে। তো আপনারা যখনই দেখবেন আলুর মধ্যে একটা হালকা লালচে কালার চলে এসেছে, তখনই এই স্টেজে আলুগুলোকে তুলে আমাদের রেখে দিতে হবে একটা পাত্রের মধ্যে। তো তাহলে আলুগুলোকে আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেল। এবার নেক্সট একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব প্রায় 10 থেকে 12টার মতন গোটা কালো গোলমরিচ। নেক্সট নিয়ে নিলাম খুব অল্প পরিমাণে জয়িত্রীর ফুল, একটা বড় কালো এলাচ, 3টে রেগুলার এলাচ, একটা ছোট দারচিনি স্টিক, 3টে লবঙ্গ, আর সবশেষে নিয়ে নিলাম 1/2 চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে। তো এবার এই সবগুলো মশলা জাস্ট হালকা একটু ক্রাশড করে নিয়ে
আলু ভাজার পরে যে তেলটা কড়াইয়ের মধ্যে ছিল সেই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে জাস্ট 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে মশলাগুলোকে কুক করে নেওয়ার পর মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলেই এবার নেক্সট আমরা যে কাশ্মীরি আলুর দমের জন্য মশলার ঘোলটা রেডি করে রেখেছিলাম, এবার সেই মশলার ঘোলটাই আমাদেরকে এই স্টেজে এসে দিয়ে দিতে হবে। আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে গ্রেভিটাকে আমাদের কুক করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না গ্রেভির মধ্যে থেকে অয়েলটা রিলিজ করতে আরম্ভ করেছে। তো আপনারা যখনই দেখবেন গ্রেভিটা ঠিক এভাবে ফুটতে আরম্ভ করেছে তখনই আমাদেরকে এই স্টেজে এসে অ্যাড করতে হবে আগে থেকে ফ্রাই করে রাখা আলুগুলোকে, ও একই সাথে অ্যাড করে নেব 15 থেকে 20টার মতন কিশমিশ। এবার ফাইনালি সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে এই স্টেজে ঢাকনা চাপা দিয়ে গ্রেভির সাথে আলুটাকে কুক হতে দেব জাস্ট 6 থেকে 7 মিনিটের মতন। এবার 7 মিনিট পর ঢাকনা খুলে এই স্টেজে দেখুন গ্রেভির সাথে আলুটা কিন্তু আমাদের একদম পারফেক্ট কুক হয়ে গেছে। আর দেখুন গ্রেভির থেকেও কিন্তু বেশ সুন্দর অয়েলটা রিলিজ করে দিয়েছে। আর গ্রেভির কালারটাও দেখুন আগের তুলনায় বেশ অনেকটাই উজ্জ্বল হয়ে গেছে। আর এই স্টেজে আলুটাও কিন্তু আমাদের বয়েল হয়ে গেছে 80%-এর মতন। তো এবার আমাদেরকে সবশেষে এসে অ্যাড করতে হবে কাজু বাদাম বাটা। আর এই কাজু বাদাম বাটা তৈরি করতে আমি এখানে ব্যবহার করেছি প্রায় 10 থেকে 12টার মতন গোটা কাজু। তো এবার এই কাজু বাদামটা লো টু মিডিয়াম ফ্লেমে গ্রেভির সাথে ইভেনলি একবার খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আর এই কাজু বাদামটা অ্যাড করার পরেই দেখবেন গ্রেভির টেক্সচারটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই ভালো চলে এসেছে। এবার তাই সবশেষে এই গ্রেভিটাকে একটু সেমি গ্রেভি করার জন্য আমি অ্যাড করে নেব 1 কাপ পরিমাণে গরম জল। এবার ফাইনালি সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এবার ফাইনালি আলুর দমটা কুক হতে দেব 10 মিনিটের মতন। তো সম্পূর্ণ 10 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে আলুর দমটাকে কুক করে নেওয়ার পরে দেখুন এই স্টেজে গ্রেভির থেকে কিন্তু বেশ সুন্দরভাবে অয়েলটা রিলিজ করে দিয়েছে। আর গ্রেভির টেক্সচারটাও কিন্তু দারুণ এসেছে। আর তাই সবশেষে এসে আমি অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে ঘি। এবার এই ঘিটা ফাইনালি আলুর দমের সাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতন কাশ্মীরি আলুর দম কিন্তু একদম রেডি। তো দেখলেন তো কত সহজে এই রেসিপিটি একদম ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আর এই কাশ্মীরি আলুর দম লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও কিন্তু সার্ভ করে নেওয়া যেতে পারে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।